৪৫ বছর পর মেজর জিয়ার যারা হত্যা করেছে, হত্যাকারীদেরকে ধরা শুরু হয়েছে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফরকে ধরা হয়েছে। এতে স্বাগত জানাই বর্তমান সরকারকে। তার পিতা হিসেবে নয়, বরং দেশের একটি সম্পদকে যারা খুন করেছে সেই খুনিকে ধরেছে এবং আরো অন্যান্য খুনিদেরকে ধরার জন্য চেষ্টা করতেছে। এতে আমরা খুশি, আনন্দিত। কিন্তু দেখা গেল যে ওলামায়ে কেরাম যে হত্যার শিকার হয়েছে সেগুলোর বিচার কবে হবে? আওয়ামী লীগ যে সকল হত্যাকাণ্ড করেছে সেগুলোর তদন্ত চলতেছে, কিন্তু দেখা গেল যে সেগুলোর বিচারের যে একটা হিড়িক পড়ার কথা, যেহেতু অনেক খুন খারাপি করে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই রকমের কোনো কিছুই কিন্তু দেখা যাইতেছে না। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। দেখা গেল আওয়ামী লীগ শেখ হাসিনা একমাত্র, তাকে তো আর দোষা যায় না, পুরো দলকেই, যে শেখ হাসিনার নেতৃত্বে যারা হত্যাযজ্ঞ করেছে, ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালাইছে, এমনকি তাবলিগে সাদ এবং জুবাইর এই দুজন এর ভিতরে যে বিবাদ সৃষ্টি করা হয়েছে, দুটি মতবাদের সৃষ্টি করা হয়েছে, এর ভিতরে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামী লীগ থাকাকালীন কয়েকজন সাথী ভাই শাহাদত বরণ করেছে। আবার এই হাটহাজারী এরিয়াতেও কয়েকজন সাথী ভাই শাহাদত বরণ করেছে। তো সে সকল সাথী ভাইদের শাহাদত বরণ শুধু আমরা দেখেছি, কিন্তু তাদের বিচার আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না। এমনকি মিডিয়াতেও সেগুলো সুষ্ঠু তদন্ত হচ্ছে যে সেটার কোনো আশ্বাস আমরা ঠিকমতো দেখতে পাইতেছি না। এই জন্য আমাদের জানতে মনে চায় আসলে আমরা কি বিচার পাবো। অনেকে বলে, হুজুর আপনি রাজনীতি করেন না কেন? ভাই, রাজনীতি করবো, আমাদের পিছনে যে ব্রেকআপ দেওয়ার কেউ নেই। রাজনীতি যে করবো আমি, পিছনে ব্রেকআপ দেওয়ার লোক যদি না থাকে তাহলে কি রাজনীতি করে টেকা যায়? কখনো টেকা যায় না। এই জন্যই মূলত রাজনীতিটা করা হয়। অনেকেই বলেন যে ভাই, বিভিন্ন দল আছে, তাদের সঙ্গে আপনি জড়িত হন। বিশেষ করে বর্তমানে যারা সংসদ পর্যন্ত গিয়েছে, তাদের হয়তো কোনো একটা দলের ভিতরে ঢুকলে ভালো হবে। তো যাক, অনেকেই বলেন, অনেক মন্তব্য করেন, কিন্তু আমি রাজনীতিকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? কারণ হলো এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত, এটা হলো সবচেয়ে বড় বিষয়। দাওয়াতের মাধ্যমে এই দেশে ইসলাম ছড়েছে, ইসলাম ঢুকেছে। অনুরূপভাবে দাওয়াতের মাধ্যমে ইসলাম টিকে আছে, ওয়াজ ও নসিহতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলাম টিকে আছে। কিয়ামত পর্যন্ত এই দেশে ইসলাম যদি কখনো পরিপূর্ণরূপে এদেশের প্রতিটি কদমে কদমে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে সেটা দাওয়াতের মাধ্যমে হবে। অতএব আমি দাওয়াতকে পছন্দ করি, যে স্রোতে দাওয়াত দিতেছেন সেটাকে সমর্থন করি, এবং যারা মাঠে ময়দানে বিভিন্ন ভাবে বাতিল ফেরকাদের বিপক্ষে যেতে গিয়ে গণতন্ত্রকে বেছে নিয়েছেন, তাদেরটা সাময়িকভাবে আমি মেনে নিলেও কিন্তু পরিপূর্ণরূপে মেনে নিতে পারি না। কারণ গণতন্ত্র এটা পুরাটাই কুফরি আকীদাতে ঢাকা। অতএব সেই গণতন্ত্রকে আমরা বিশ্বাস করতে পারি না। গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, অথচ সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা। এই জন্য এখানে যেহেতু মূলদণ্ড হয়ে আছে, তাই আমি গণতন্ত্রকে পছন্দ করি। এখন কথা হলো, আপনি গণতান্ত্রিক দেশে থাকেন, গণতন্ত্রকে পছন্দ করেন, আপনাকে রাষ্ট্রদ্রোহী? না, আমি রাষ্ট্রদ্রোহী হবো কেন? আমি কি গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে সেরা দেশের নিয়মের পরিপন্থী কোনো কিছু করেছি? যদি করি তাহলে তো সেটা সাজাই হতো, আর তাহলে তো আমি রাষ্ট্রদ্রোহী হইতাম। আমি এরকম কিছু না। আমার মূল বিষয় হলো যে গণতন্ত্রের সাথে ইসলামী যে মূল সম্পর্কটা আমরা জড়াই দিছি, যে প্রথমে আমরা গণতন্ত্রের মাধ্যমে সংসদ পর্যন্ত যাব, এরপরে ওইখান থেকে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা হলো তাদের একটা তাবিল মাত্র, দাওয়াতের একটা সুরত তারা এটা বলে নিয়েছেন। কিন্তু যাক, যদি সফল হয় তত ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু দাওয়াতের যে কার্যক্রম সংসদ ছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম চালিয়ে যেতেছেন, সেটা অবশ্যই সফল। সেটার জন্য সংসদ পর্যন্ত যেতে হয় না। আমি সেই দলকে সাপোর্ট করি, এবং সেই দল বলতে দাওয়াতের পন্থাকে আমি সাপোর্ট করি।
আর সেটার প্রতিবাদে দাঁড়াতে গেলে মানে ইসলামের বিপক্ষে যে সকল কাজকাম হইতেছে এগুলোর বিপক্ষে যদি আমি দাঁড়াতে যাই তাহলে আমার পিছনে যে ব্যাকআপ দেওয়ার লোক নাই। আমি নেতৃত্ব দেওয়ার ভাষা রাখি, আমার ভিতরে ভাষা হয়তো থাকতে পারে, আমার ভিতরে হয়তো যোগ্যতা থাকতে পারে যে এই দৃষ্টিকোণ থেকে আমি এগিয়ে যেতে পারবো, এটা আমার থাকতে পারে, কিন্তু এটা দিয়ে যথেষ্ট নয়। এই বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য, প্রতিরোধ করার জন্য যেই শক্তি থাকা দরকার পিছনে, সেই শক্তি আমাদের পিছনে নাই। আমার পিছনে একা নেই এরকম না, বরং ওলামায়ে কেরামদের পিছনে নেই। এই জন্য তো বলছি ওলামায়ে কেরামদের একটা প্ল্যাটফর্ম হোক, তাদের ঐক্য হোক। ঐক্য হইলে তারা যদি শক্তিশালী হয় তাহলে আশা করা যায় যে এই দেশে দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাআলা। সেই আশায় রইলাম। এবং সাথে সাথে আবার দাবিটা আমি পুনরুদ্ধার করতেছি, পুনরায় আবার বলতেছি, পুনরাবৃত্তি করতেছি। সেটা হলো, যেমনই ভাবে আপনি আপনার বাবার হত্যাকারীদেরকে ধরতেছেন, তেমনি ভাবে আমাদের দাবি, আমাদের দেশে যে সকল ওলামায়ে কেরাম, হাফেজ, আলেম এরা শহীদ হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে, তাদের সুষ্ঠু তদন্তের পর বিচার করবেন ইনশাআল্লাহ। আর জুলাই যারা শহীদ হয়েছে তাদের হাতে হাতে প্রমাণ আছে, তাদের বিষয়ে যারা খুনি তাদের বিপক্ষে অনেক প্রমাণ আছে, সেগুলো খতিয়ে দেখে আপনারা অবশ্যই তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করবেন এবং শিক্ষণীয় দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করবেন বলে সেটা আমি আশা রাখি। এটা একজন জনগণ হিসাবে, আমি একজন জনগণ হিসাবে, আপনার দেশের নাগরিক হিসাবে এটা আমি দাবি করতে পারি, এছাড়া অন্য কিছুই না।